এসআইআর খসড়া তালিকায় বিভ্রাট। চুচুড়া থেকে স্থায়ীভাবে জামশেদপুরে স্থানান্তর হয়ে গিয়েছেন ভোটার, কিন্তু তালিকায় তিনি মৃত। দুশ্চিন্তায় পরিবার। বাগডোগরাতেও জীবিত ভোটার খসড়া তালিকায় মৃত। নিউজ 18 বাংলার খবরের জেরে সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বাগডোগরার বিএলওকে শোকজ করেছে কমিশন। এসআইআর খসড়া তালিকা প্রকাশের পরই নানা অভিযোগ। কোথাও ভোটার জীবিত থাকলেও তালিকায় মৃত, কোথাও আবার স্থানান্তরিত ভোটারকেও মৃত হিসেবে দেখানো হয়েছে। যেমন চুচুড়ায় এখানকার নলডাঙ্গার বাসিন্দা ভট্টাচার্য পরিবার। বড় ছেলে দেবময় ভট্টাচার্য জীবিত, কিন্তু এসআইআর খসড়ায় তাকে মৃত দেখানো হয়েছে। সেই নিয়ে শোরগোল। দেবময় বহুজাতিক সংস্থায় চাকরি করেন। 4 বছর ধরে স্ত্রীকে নিয়ে জামশেদপুরে থাকেন। জামশেদপুরেরই ভোটার দেবময়। অভিযোগ, বিএলওকে এই তথ্য দিলেও এসআইআর খসড়ায় তাকে দেখানো হয়েছে মৃত। কিছু বলার নেই, জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, তারপরে যদি এরকম করে এটা তো একটা মানসিক অত্যাচার, আর কিছুই না। নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা স্নেহময় ও শিখা ভট্টাচার্য দেবময়ের বাবা মা। ছেলের নাম এসআইআর খসড়ায় মৃত থাকায় তারা দুশ্চিন্তায়। 3 জনের তো নাম উঠেছে, আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে। ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে। তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে, তাকে মৃত দেখাচ্ছে। এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না, সেটাই বারবার প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছে। ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এটা ফাইনাল নয়। ওই এলাকার বিএলও যে আছে, বলবো এই বিষয়টা দেখে নিতে। স্বাভাবিকভাবে এত বড় একটা প্রক্রিয়া চলেছে, নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে। বাগডোগরাতেও এসআইআর খসড়া তালিকায় জীবিত ভোটারের নাম মৃত দেখানোয় আতঙ্ক। বাগডোগরার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শিবানী পাল, বয়স 58। খসড়া তালিকায় শিবানীর নামের পাশে লেখা মৃত, কিন্তু তিনি বেঁচে আছেন। খসড়াটা বেরিয়েছে, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে, কিন্তু আমি তো সুস্থ শরীরেই আছি। ফর্ম ফিল আপও করেছি, সব করছি। আতঙ্কে আমি আছি। অনেক মানুষের আমার মতোই ভোগান্তিটা হতে পারে, তো আমি চাই যে এটা যথাসাধ্য চেষ্টা করে সব আমার ঠিকঠাক করা হোক। এটা কিভাবে হলো সেটা তো ব্যাপার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, কোথায় যে ফলটা হয়েছে। এর জন্য আমার যে হায়ার অথরিটিস আছে ওনাকে আমি জানাবো এবং এই ব্যাপারটা যেটা আছে ওটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হয়তো কোনো ফল্ট হয়ে যেতে পারে, কিন্তু আমার যে ডেড লিস্ট আপনাকে দেখালাম সেই ডেড লিস্টে ওনার নাম নেই। আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর করতে কোনো অসুবিধা নেই, এসআইআর করবেন। যারা বাদ দেওয়ার মতন নাম তাদেরকে আপনারা বাদ দিন, কিন্তু যারা জীবিত ভোটার তাদের নাম আপনারা বাদ দিতে পারেন না। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো কেন জীবিত ভোটারের নাম এইভাবে বাদ দেওয়া হচ্ছে। ভোটার বেঁচে কিন্তু এসআইআর খসড়ায় মৃত, রাজ্যে এমন অভিযোগ একাধিক। নিউজ 18 বাংলার খবর দেখানোর পর সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বাগডোগরার বিএলওকে শোকজ করেছে কমিশন। একই কারণে ডানকুনির এইআরও ও বিএলও এবং কোচবিহার দক্ষিণের বিএলওকেও শোকজ করা হয়েছে। নিউজ 18 বাংলা। বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন বহরমপুরের জালাল উদ্দিন শেখ। পরিবার অভিযোগ করেছিল এসআইআর আতঙ্কে আত্মহত্যার। সেই জালাল উদ্দিনের নাম খসড়া তালিকায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খসড়া তালিকা নিয়ে উত্তেজনা। বিএলওর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ, আর পাল্টা তার বাড়িতে আগে হামলা হয় বলে দাবি করছেন বিএলও। বহরমপুরের জালাল উদ্দিন শেখ পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হন এই বৃদ্ধ, কিন্তু মৃত্যুর পরেও তার নাম খসড়ায়।
এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন জালালউদ্দিন শেখ। পরিবারের দাবি নাম বাদ পড়ার ভয়ে ছিলেন, সেই ভয়েই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। সেই জালালউদ্দিনেরই নাম উঠেছে খসড়া তালিকায়। বাবা নরম মনের মানুষ, প্লাস ভয় খুব। বাবার নাম রয়েছে, এর জন্য আফসোসটা আরো হচ্ছে যে বাবার নাম থাকার পরে ওই কাজ করে ফেলল। উনি যখন আমার কাছে আসতো, ওনাকে বলেছিলাম যে তোমার কোনো টেনশনের কারণ নেই, যারা হয়তো ভুয়ো ভোটার আছে তারা বাদ যাবে এবং যারা মৃত আছে তারা বাদ যাবে। কিন্তু তবুও ওনার যে নামের স্পেলিংয়ের ভুল ছিল না, ওই স্পেলিংয়ের কারণে উনি খুবই চিন্তা করতেন। অবশ্যই খারাপ লাগছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আবার অন্য ছবি। এখানে বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিএলও নাকি ইচ্ছে করে 18 নাম বাদ দিয়েছেন। নাম বাদের কারণ জানতে চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। পাল্টা বিএলওর দাবি, তার বাড়িতে আগে হামলা হয়। আমরা বলছি তোমাদের যে নাম নাই, সেই বলছে মানে নতুন করে ভোট করতে হবে, সেই বলছে। এটা কেমন কথা, নতুন করে ভোট করতে হবে? আমি একটা ভোট এতদিন ছিল না, ওরা নতুন করে ভোট করতে হবে। ওরা কি সবাইকে বলছে আমার ভাই, আমার জামাই, আমার স্বামী, তো সেখানে ওরা কি করলে মানে ইট পাথর ছোড়াছুড়ি, তো আমার স্বামীকে মেরেছে, আমার জামাইকে মেরেছে। আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। কাউকে মারধর করিনি, গেটে ধাক্কাধাক্কি করে আমার বাড়িতে হামলা চালিয়েছে। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতি এর পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের নাম তালিকা থেকে বাদ। এর জন্য তিনি বিডিওকে দায়ী করেছেন। মানতে নারাজ বিডিও। 12ই ডিসেম্বর যেদিন এসআইআর এর লাস্ট ডেট, বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে। আমি এই ব্লকেরই পূর্ত কর্মদক্ষ, কি করে ইলেকশন ওসি বিডিও সাহেবরা কি করে বলতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওনার বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি অভিযোগ করেছে, বসবাস করে না। এবার আমি গিয়েছিলাম, বিডিও অফিসে ডেকেছিল আমাকে। আমি সব রকম করে বলেছিলাম যে ও তো ফর্ম ফিল আপ করেছে, এক জায়গায় ভোট আছে, কাটাগোড়াতে বাড়িও আছে ওনার, তো না এটা রিয়েক্ট করতে হবে বলে আমাকে ঠিক করে নিয়েছে বিডিও সাহেব। এটা ফলস কথা বলছে, হয়তো উনি ইয়ের মধ্যে আছে, ট্রেমরে আছে, হয়তো চাপে খেয়ে হয়তো বলছে এরকম। ওনাকে ডাকা হয়েছে অফিসে, উনি এসে দেখেছে, কমপ্লেন দেখে নিয়ে উনি হচ্ছে বলছে যে না থাকে না। উনি ইভেন এটাও বলেছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল। তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে, তো আমরা দেখছি আবার তদন্ত করে, যদি ঠিক থাকে অসুবিধা নেই। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও খসড়া তালিকায় বিভ্রাট। একটি বুথের 7 জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তাদের দাবি 2002-এর তালিকায় নাম ছিল, সেই মতো ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু খসড়া তালিকায় নাম নেই। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না, এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে, এইবারে দেখা যায় সেই লিস্টে আমাদের নামটা নেই, এর জন্য আমরা আতঙ্কিত। বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই, কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। 32টা এরকম ফর্ম ফেরত আসে, তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপড, মানে ম্যাপড হয়ে রয়েছে। তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। নিউজ 18 বাংলা।